আইএলস একটি যুদ্ধের নাম। আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, স্থায়ীভাবে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, স্থায়ীভাবে বসবাস করতে যেতে চাচ্ছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। অনেকভাবে আপনার আইএলসের প্রয়োজন হতে পারে। যেমন আপনি যদি পড়াশোনা করতে যেতে চান সেক্ষেত্রে আইএলস একাডেমিক, আপনি যদি জবের উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে আইএলস জেনারেল ট্রেনিং। এছাড়াও আপনার আইএলস এর বিভিন্ন প্রকারভেদ আছে। যদি আপনি আইএলস নন এডুকেটেড পার্সন হিসেবে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার লাইফ স্কিলস A1, A2 এবং B1। ইউকেবিআই এর ক্ষেত্রে আবার আলাদা আছে ইউকের জন্য। তো বিভিন্ন ধরনের আইএলস এর প্রকারভেদ আছে, আমরা জানি। তো এগুলো করার দরকার আপনাদের হচ্ছে। অনেক সময় এটার জন্য আপনার একটা অপরচুনিটি আটকে আছে, একটা ভালো সুযোগ আপনি গ্র্যাব করতে পারছেন না। আপনার একটা রিলেটিভস একটা ভালো দেশে আছে, সে আপনাকে বলছে আইএলসটা করো, তোমাকে নিয়ে আসতে পারবো। এই ধরনের অনেক ইস্যু আমরা পাই। তো আপনি টিচিং সিন্স 2016 আমি চেষ্টা করব আজকের এই লেসনে আপনাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য এবং আপনি শেষ পর্যন্ত কিভাবে যাবেন টোটাল একটা রূপরেখা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, এখন কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলস প্রিপারেশন নিতে চান, এখন লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলস প্র্যাকটিস করতে চান ফ্রিতে, একটা লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনের শুরুতে, আপনি সেখানে যেয়ে ফ্রিতে আইএলস প্র্যাকটিস করতে পারবেন। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলস একটি যুদ্ধের নাম। আসলেই এটা একটা যুদ্ধ। তো আপনি একজন প্রফেশনাল পারসন, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন প্রবাসী, দেশের বাইরে আছেন, কাজ করছেন, এখন আইএলসটা করা দরকার, করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে? হোয়াট ক্যান বি ডান? সেক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, প্রথমত আইএলস এই প্যারাটা না নিয়ে আপনি আগে মাথায় নেন যে আইএলস সম্পর্কে আগে একটু জানি, দেখি কি অবস্থা, হবে না হবে সেটা পরের বিষয়। এই চাপটা আগে আপনি মাথায় নিয়েন না। অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, অ্যাক্ট পজিটিভ, ইনশাল্লাহ দ্য রেজাল্ট উইল বি পজিটিভ। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ যদি বলি, আইএলস এক্সামটা হচ্ছে টোটাল 4টা মডিউলে হয়ে থাকে। সর্বপ্রথম মডিউল হচ্ছে লিসনিং, তারপর হচ্ছে রিডিং, তারপর রাইটিং। এই তিনটা একসাথে হবে 2.25 ঘন্টা থেকে 2.5 ঘন্টার এক্সাম। আর স্পিকিংটা আলাদা একদিন হবে। তাহলে প্রথমে যে লিসনিং টেস্ট আপনি দিবেন, এখানে টোটাল 40টা প্রশ্ন আছে, 4টা পার্টে ভাগ করা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। 1 থেকে 10 পার্ট 1, 11 থেকে 20 পার্ট 2, 21 থেকে 30 পার্ট 3, 31 থেকে 40 পার্ট 4। তাহলে সবগুলো কোয়েশ্চেন কিভাবে আসে, কেন আসে, কোন ধরনের অডিও থেকে আসতে পারে, কিভাবে করলে আপনি এটা সহজে করতে পারবেন, টিপস অ্যান্ড ট্রিক্স, যাবতীয় যত কিছু আছে সেগুলো আগে আপনাকে জানতে হবে। ইউ ফার্স্ট বি অ্যাওয়্যার অফ দিস রুলস, রেগুলেশনস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স। তো সেগুলো আপনি কোথায় পাবেন? সেগুলোর জন্য কাইন্ডলি একটু আমার এই চ্যানেলের আইএলস লিসনিং মডিউলের যে প্লেলিস্ট আছে সেখানে যে যতগুলো লেসন আছে সবগুলো দেখতে হবে। একটু কষ্ট করে সবগুলো যে দেখে ফেলতে হবে। ঠিক আছে, আপনি দেখলেন, তারপর কি? তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে রিডিং। রিডিং আপনার একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের জন্য একটু আলাদা, মানে যারা পড়াশোনা করতে যাবেন এবং যারা জবের উদ্দেশ্যে যাবেন। তো একাডেমিকের যারা, তাদের টোটাল রিডিং প্যাসেজ হচ্ছে 3টা। এখানে টোটাল 13 থেকে 14টা কোয়েশ্চেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, টোটাল 40 কোয়েশ্চেন্স, সময় হচ্ছে 1 ঘন্টা। তাহলে প্যাসেজ 1-এ 1 থেকে 13 নম্বর কোয়েশ্চেন, সেগুলো কোন ধরনের কোয়েশ্চেন আসবে? সেগুলো কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে? সেগুলো কি মাল্টিপল চয়েস আসবে? সেগুলো কি আপনার আপনার ট্রু ফলস নট গিভেন আসবে? সেগুলো কি আপনার শর্ট কোয়েশ্চেন আসবে? সেগুলো কি ম্যাচিংস আসবে, হেডিংস আসবে? কোন ধরনের কোয়েশ্চেন আসবে, কেন আসবে, কিভাবে আসবে এবং আপনি কিভাবে এগুলো সলভ করবেন? প্যাসেজ 2-তে কি আসবে, প্যাসেজ 3-তে কি আসবে? আপনি যদি জেনারেল ট্রেনিং এর হন, আপনার টোটাল প্যাসেজ থাকবে 5টা। প্রথম 4টা থাকবে ছোট ছোট, পঞ্চমটা থাকবে বড়। তাহলে সেগুলো কোথা থেকে আসবে, কেন আসবে, হাউ, এগুলো আপনাকে ইন ডিটেলসে আগে জানতে হবে। তো জানার জন্য আপনি কোথায় যাবেন? সেম ফর্মুলা, আমার এই চ্যানেলের আইএলস রিডিং মডিউলের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যেয়ে সবগুলো লেসন একটু কষ্ট করে দেখে ফেলতে হবে। যদিও আমি দেখতে তেমন একটা ভালো না, কিন্তু কিছু করার নেই, আপনার তো জানতে হবে, জানার জন্য দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, যা দেখলেন, তারপর কি? তারপর আসছে রাইটিং মডিউল। দেখুন, এখানেও একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর জন্য আলাদা। আপনি যদি একাডেমিকের হন তাহলে আপনার প্রথমে লিখতে হবে একটা গ্রাফ, 150 ওয়ার্ড, সময় 20 মিনিট। এরপর একটা আর্গুমেন্টেটিভ এসে, সময় 40 মিনিট। আর যদি আপনি জেনারেল ট্রেনিং এর হন তাহলে একটা লেটার, সময় 20 মিনিট, আর একটা আর্গুমেন্টেটিভ এসে, সময় 40 মিনিটস। এই আপনার রাইটিং। তো এটা কিভাবে লিখতে হয়, এটা স্ট্রাকচার কেমন, রুলস রেগুলেশন কেমন, আইএলস আপনার কাছে কি চেয়েছে, কিভাবে লিখতে হবে,
কোন কোন ভুল এখানে করা যাবে না এবং কেন করা যাবে না, এই সমস্ত নিয়মকানুন জানার জন্য কোথায় যেতে হবে? কোথাও যাওয়ার দরকার নাই, আমার চ্যানেল যথেষ্ট, কমপ্লিট চ্যানেল ফর আইএলস প্রিপারেশন। আপনি চলে যান আইএলস রাইটিং মডিউলে, সেখানে যে যতগুলো লেসন আছে সবগুলো আগে একটু ভালো করে দেখেন, চেক আউট করেন, গো থ্রু করেন। করলে দেখা যাবে যে আপনার হচ্ছে এই 3টা মডিউলে সব কিছু জেনে আপনি ফেলেছেন। এরপর বাকি আছে স্পিকিং। স্পিকিং হচ্ছে টোটাল 11 থেকে 14 মিনিটের একটা ইন্টারভিউ, 3টা পার্টে বিভক্ত। প্রথম পার্সোনাল জেনারেল ইনফরমেশন, সেকেন্ড স্পেসিফিক টপিক রিলেটেড প্রেজেন্টেশন, তারপর হচ্ছে তৃতীয় হচ্ছে ফলো আপ এক্সপ্লেনেটিভ কোয়েশ্চেন্স। এই 3টা পার্ট মিলে টোটাল 11 থেকে 14 মিনিটের একটা ইন্টারভিউ। তো এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউতে যে আপনার কি করতে হবে, আপনি একজন ব্যক্তির সামনে থাকবেন, সে আপনাকে প্রশ্ন করবে কিছু, সে প্রশ্নের উত্তর দিতে হবে। এখন প্রথম পার্টে কেমন প্রশ্ন আসে সেগুলোর আনসার দেওয়ার নিয়মকানুন কি, দ্বিতীয় পার্টে কেমন টপিক দেওয়া হবে সেটার আনসার দেওয়ার নিয়মকানুন কি, তৃতীয় পার্টে কেমন কোয়েশ্চেন আসে সেগুলো আনসার দেওয়ার নিয়মকানুন কি, কতক্ষণ দিতে হবে, কত ওয়ার্ড বলতে হবে, কয়টা এক্সাম্পল দিতে হবে, কত ধরনের ভাবে দিতে হবে, সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলে চলে যান। আইএলস স্পিকিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে চলে যেয়ে সব কিছু আগে ভালো করে দেখেন। টোটাল তো দেখলেন। এখন প্রথম স্টেপ কমপ্লিট। ফার্স্ট স্টেপ কি, যে হ্যাঁ আমি এখন আইএলস এক্সাম সম্পর্কে জানি। এবার আপনি চলে যাবেন ক্যামব্রিজ বইতে। ক্যামব্রিজ হচ্ছে আইএলসের জন্য আপনার অনেকটা টেক্সট বুকের মতো। আমাদের যেমন বোর্ড বই থাকে না, ক্লাস 1 2 3 4 বোর্ড বই থাকে, ঠিক তেমনি ক্যামব্রিজ হচ্ছে আইএলস প্রিপারেশনের জন্য টেক্সট বুক। তো আপনি বর্তমানে একদম রিসেন্ট এডিশন যেগুলো আছে 8 থেকে যত পর্যন্ত পাওয়া যায়, 19 20 যা আছে, যে পর্যন্ত পাওয়া যায় তো সে পর্যন্ত আগে যে, তারপরে হচ্ছে আপনি কি করবেন, এই প্রিপারেশন কমপ্লিট করার চেষ্টা করবেন। সবগুলো বই কমপ্লিট করবেন, রিডিং এর মতো দিবেন, লিসনিং এর মতো অডিও ইউটিউবে পাওয়া যায়, জাস্ট নাম্বার লিখে সার্চ দিবেন, টেস্ট লিখে সার্চ দিবেন, চলে আসবে। তারপর হচ্ছে রাইটিং টেস্ট দিবেন, স্পিকিং টেস্ট দিবেন। রাইটিং টেস্ট আমার গ্রুপে পাঠিয়ে দিতে পারেন, আমার গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার রাইটিং আমরা অ্যাসেস করে দিব। স্পিকিং টেস্টও আপনি চাইলে রেকর্ড করে আমাদের গ্রুপে আপলোড করে দিতে পারেন, আমরা সেটা অ্যাসেস করে দিব। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, ক্যামব্রিজের বই শেষ করা। এরপর আপনার নিউট্রাল কারো কাছে, যে আপনাকে জানে না বা চেনে না, একদম অপরিচিত কারো কাছে, অথবা হচ্ছে কোনো অপরিচিত ওয়েবসাইটে, যে কোনো জায়গায় হোক, আপনার একটা মক টেস্ট দিয়ে দেখতে হবে আপনার স্কোর কত আসছে, এবং সেখান থেকে অপিনিয়ন নিতে হবে আপনার কী অবস্থা। জেনে সেই প্রবলেমগুলো সলিউশন করলে আশা করি আপনার আইএলস প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। দ্যাটস ইট, ইটস নাথিং ডিফিকাল্ট। ইফ ইউ কনসিডার ইট ডিফিকাল্ট দেন ইট উইল বি ডিফিকাল্ট। আপনি যদি এটাকে কঠিন ধরেন তাহলে এটা কঠিন হবে, যদি আপনি সহজ মনে করেন তাহলে সহজ। একটু ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হবে এবং রেগুলার ম্যানারে করে যেতে হবে। এবং এই সম্পূর্ণ প্রসেসে আমি কথা দিচ্ছি আমি আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। কোথাও কোনো সমস্যা হলে, যদি বুঝে উঠতে না পারেন, প্লিজ কমেন্ট, এই ভিডিওতে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সেখানে কিভাবে কি করতে হবে গাইডলাইন দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমার জন্য প্রে করবেন, আমি চেষ্টা করে যাচ্ছি আপনার আইএলস প্রিপারেশনকে সহজ করার জন্য। আইএলস ইজ ইজি, ইটস নট দ্যাট ডিফিকাল্ট অ্যাজ ইউ লিসেন অর অ্যাজ ইউ কনসিডার। আপনি যে পরিমাণ কঠিন এবং যে পরিমাণ এটা মানুষের কাছে শুনেন, এটা আসলে অতটা কঠিন না যদি আপনি সঠিক নিয়মকানুন জানেন। যদি না জানেন সেক্ষেত্রে ফ্যাক্ট আলাদা, কিন্তু যদি জানেন তাহলে এটা তেমন কঠিন কোনো কিছু না। সো follow the instruction, follow all the lesson, practice, and then resolve yourself, recorrect yourself, then get ready for the exam. I hope আপনার এক্সাম ভালো হবে, আপনি আপনার টার্গেটেড স্কোরটা অ্যাচিভ করতে পারবেন। ইনশাল্লাহ আপনি পারবেন, আপনার উপরে আমাদের ভরসা আছে। এখন ইটস দ্য টাইম ইউ নিড টু ট্রাস্ট অন ইউর সেলফ। যদি তারপরেও কোনো স্পেসিফিক সলিউশনের প্রয়োজন হয়, বিশেষ কোনো হেল্পের দরকার হয়, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.